অনেক মানুষ অনেক কথা বলছেন বাবা, অনেকে আজকে আমাদের পীর সাহেবের নামে অনেক রকম মন্তব্য করেন। যে যা পারে করুক, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যার যা খুশি করেন, কিন্তু তার মতো একটু জীবনটা একটু গঠন করে দেখান। তাই তো তিনি যে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যেভাবে নিজের জীবনকে গঠন করেছেন, এইভাবে নিজের জীবনকে গঠন করে দেখান, তাহলে বুঝতে পারবেন জীবনটা কত কঠিন। কোরআন সুন্নাহ মানতে গেলে, মানাতে গেলে কত কষ্ট করতে হয়, তখন বুঝতে পারবেন, আগে বোঝা সম্ভব নয়। যাই হোক, থেকে আমরা একটু কঠোর। আমাদের হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার, ওনার যিনি মুর্শিদ কিবলা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, একদিক থেকে অতীব কঠোর, সেটা হচ্ছে শরীয়তের দিক। শরীয়তের দিক তিনি সামান্য চুল পরিমাণ এদিক সেদিক হতে দেন না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাই বলে যে তিনি মারিফত বোঝেন না, এমনটা কিন্তু নয়। তাসাউফে ভরপুর, কিন্তু প্লেস করা যায় না। কারণ বর্তমান সময়ে কোন জায়গাতে প্লেস করবেন আপনি? যে জায়গাতে প্লেস করার মতো আপনার পাত্র যদি হয় হাফ কেজি একটা পানি রাখার মতো, ওখানে যদি আমি আধা মন পানি নিয়ে এসে ওর ভেতর ঢালে দেই বাবা, তাহলে পাত্র কি আটবে? এই জন্য পাবলিক প্লেসটা হয়ে গেছে, মানুষের ইমান হারা হচ্ছে, মানুষের আজকে ইমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, মানুষের আজকে বাতিল ৭২কে গ্রহণ করতেছে, মানুষ আজকে এজিদকে ভালো মানুষ বলতেছে, হোসাইনের বিপক্ষে কথা বলতেছে, মুয়াবিয়ার বিপক্ষে কথা বলতেছে, মানুষের আজকে আগের রেখে যাও ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, শবে বরাতের দুশ্মনী, পীর মুরিদির দুশ্মনী, আজকে মানুষের এগুলো করে করে মানুষের ইমানকে ধ্বংস করছে। এ পর্যায়ে যদি আমি আপনাকে খুলু মারিফত বুঝাতে যায়, ওই মানুষটা আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে আর 10টা মানুষকে ভুলিয়ে ওই রাস্তায় নিয়ে যাবে, আপনার আমার কাছে আসতে দেবে না। এই জন্য ডক্টর আশরাফ সিদ্দিকী শরীয়তকে প্রাধান্য দিয়ে মারিফতকে গোপন রেখে আল্লাহর ওলি কাজ চালাচ্ছেন, যাতে করে বাতিল ফিরকা থেকে ফিরিয়ে মানুষকে হক পথ চেনানো যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমার কথা? তাছাড়া আশরাফ সিদ্দিকী যে মারিফত বোঝে না, এমনটা নয়। মারিফত মানে গোপন তত্ত্ব, আল্লাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করাও মারিফত। কথা করছেন না কেন? রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার নামও মারিফত। পায়ের এই মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত আপাত মস্তক নূরে মুজাসসাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার রঙে রঙিন হওয়া, এটা কি মারিফত নয়? এটা কি গোপন তত্ত্ব নয়? আপনি পারতেছেন না, আপনি হয়তো টুপি মানতেছেন তো জুব্বা নাই, জুব্বা মানতেছেন কুর্তা নাই, আবার আপনার আরেকটা নাই, একটা আছে আরেকটা নাই, দাইমি সুন্নাত ছাড়তেছি। কিন্তু আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ কিবলা সবগুলো আমল সুন্নাহ ভিত্তিক করতেছেন, আল্লাহর নবীর দিদার নসিব করতেছেন, হক্কানি ওলি আউলিয়াদের ফয়েজ তাওয়াজ্জু গ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনি আমি আজকে দুশ্মনী করে একাকার। আশরাফ সিদ্দিকী অনেক পীরের দরবারের, আমি তো বিভিন্ন দরবারের সাথে সম্পৃক্ত থাকি অনেক সময়, কারণ আমি যেখানে জুমা পড়াই সেটাও দরবার। অনেক দরবারে আমি ঘোরাফেরা করেছি, অনেক বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তরে আমি গিয়েছি। অনেকে এই কথা বলে যে আশরাফ সিদ্দিকী মারিফত শিখায় না, খালি শরীয়ত। বাবা, বাড়িতে লাগছে আগুন, আমি কি আগে আগুন লেবাতে যাব, নাকি আগে আমি আপনাকে জিকির শিখাবো? কোনটা বলেন? আগে আগুন লিবাতে হবে, কারণ ঘরের ভেতরে আগুন লেগেছে মানে ইসলামের ভেতরে আগুন লেগেছে। ইসলামের আগুনকে যেই বাতিল ৭২এরা দাউ দাউ করে দাবালনের মতো জ্বালানোর চেষ্টা করতেছে ইহুদি খ্রিস্টানরা, এটাকে নির্বাপিত করে ইমাম মাহদী আলাইহিস সালামের রাস্তাকে প্রসার করে দেন। ইমাম মাহদীও একজন, নিজেও একজন হক্কানি পীর হয়ে আসবেন। ওই পথ প্রসার করা মানে মারিফতের রাস্তা খুলে দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একটু জোরে। এই জন্য পায়ে হাত দিয়ে বলছি বাবা, দুশ্মনী নয়। কে কোন পীরের মুরিদ আমি জানতে চাই না, কে কোন পীরকে ভালোবাসেন। আপনি আপনার মুর্শিদ কিবলাকে আপনার মাথার তাজ করে রাখবেন, এটাই সঠিক। ঠিক না ভাই? ঠিক বলেন? আপনার পীর আপনার কাছে অনেক উচ্চ মোকামে থাকবে, কিন্তু তাই বলে আপনি আরেকটা পীরের দুশ্মনী করতে পারেন না। কারণ আপনি যদি আরেকটা পীরের দুশ্মনী করেন বাবা, আল্লাহ পাক সূরা আপনার 26 পারা বুখারী শরীফ 963 পৃষ্ঠা আরবি বললাম, দ্বিতীয় খণ্ডের ভেতরে খুলে দেখেন, আমার প্রথম হাদিসে কুদসির ভেতরে বলা হচ্ছে, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কোনো ব্যক্তি ওলিদের দুশমন করে, আপনি একজন পীরের মুরিদ মানে আপনি একজন ওলির মুরিদ, এখন আপনার ওলি আপনাকে শিখালো না, আপনি অনর্থক আরেকটা ওলির দুশমনি করলেন। এই যে দুশমনি ওলির করার কারণে আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আপনার পীরও আপনাকে বাঁচাতে পারবে না।
ঠিক না? এই জন্য সাবধান। আমি কেন এই কথা আগে বলে নিচ্ছি, কারণ আমরা পীরের ভেতরে আজকে আমরা অনেক ফাটল সৃষ্টি হচ্ছে। কথা কন না কেন? আমরা ফাটল চাই না বাবা, ঐক্য চাই। পীরের ভেতরে কোনো ফাটল থাকবে না, কারণ আপনিও মিলাদ কিয়াম মানেন, আমিও মানি। আপনিও নবীকে নূর মানেন, আমিও মানি। আপনিও আপনার নবীকে হায়াতুন নবী মানেন, আমিও মানি। সুবহানাল্লাহ বলেন। আপনি নবীকে আমাদের মতো বলেন না, বড় ভাইয়ের মতো বলেন না, মাটির মানুষ বলেন না, ঈদে মিলাদুন্নবী দুশ্মনী করেন না, হাত তুলে মোনাজাতের দুশ্মনী করেন না। আপনার আমার আকায়েদ এক এবং অভিন্ন। আমাদের পার্থক্যটা কোন জায়গায় লাগছে, যে আশরাফ সিদ্দিকীর এত মুরিদ হবে, আমার কেন কমলো? কথা বলেন ঠিক না বেটি? এটা হলো হিংসা না বাবা। আপনারা মনে করেন যে আশরাফ সিদ্দিকী এত ভয় কেন? কারণ তিনি কলিজা ধরে টানে। কথা বুঝতেছেন আমার? এই কলিজা ধরে টানার সাহস হিম্মত কখন পেয়েছে? যখন তিনি কিতাবের সমস্ত কিছু আয়ত্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।